নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন, আদর্শভ্রষ্ট সাধুর চেয়ে শ্রদ্ধা ও আগ্রহবান সংসারী ভক্ত বেশি সাধন ভজন করতে না পারলেও সহস্র গুণে শ্রেষ্ঠ। কারণ সে তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য উন্নতির পথে এগিয়ে যাবার চেষ্টা করছে। দুর্বিষহ বন্ধন থেকে মুক্ত হবার জন্যে ভগবানের কাছে ব্যাকুল অন্তরে প্রার্থনা করছে। তার অন্তরে ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা জাগে। সে সংসারে নানা কর্তব্যের দায়িত্ব ও বাধা বিঘ্নের সঙ্গে যুঝতে থাকে। তার প্রাণ আঁকুপাকু করে, প্রাণে ব্যাকুলতা আসে। বন্ধন ভেঙে সংসার ত্যাগ করে ভগবান লাভ করার ইচ্ছা প্রবল হয়। তাতে শক্তি সঞ্চয় হয়। ভগবান তার সহায় হন। তিনি অন্তর্যামী, তার অবস্থা বোঝেন। তার প্রতিবন্ধকগুলি ক্রমশ সরিয়ে দেন। আসল কথা, অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি, মুক্তি, জ্ঞান কিছুই লাভ হয় না। অনেকে মনে করে সেবা, কর্ম এসব করে কি হবে, তার চেয়ে দিন রাত সাধন ভজন করে আগে ভগবান লাভের চেষ্টা করা যাক। তাও কি হয়? কিছুদিন করলেই বুঝতে পারবে যে কার্যত তা সম্ভব নয়। কর্ম, পরহিতের জন্য কর্ম না করলে চিত্তশুদ্ধি হবে কি করে? মন নির্মল না হলে কি স্থির ও শান্ত হয়? আর তা না হলে কি ধ্যান সহজে হয়? কর্ম করবার সময় ঠিক ঠিক আপনার পরীক্ষা হয়। নিজের মূরত কতটা জানা যায়, মনে কত কি গলদ আছে, বিষয় বাসনার দিকে কতটা টান বা আসক্তি আছে, স্বার্থপরতা কতটা আছে, সহ্য গুণ কিরকম আছে, এগুলো ক্রমশ বাড়ছে কি কমছে, এ সকল জানবার উপায় একমাত্র কর্ম। এবং কর্মের ভিতর দিয়েই তার প্রতিকার সহজ। সদ্বিচার, অন্তর্দৃষ্টি ও আত্মপরীক্ষার ভাব থাকলে মন ক্রমশ নির্মল ও নিষ্কাম হয়। অহং ভাব নাশ হয়, হৃদয়ে প্রেম আসে। তখন আর কর্মে কর্মবোধ থাকে না। কর্মবন্ধনের হেতু না হয়ে মুক্তির হেতু হয়। অর্থাৎ কর্মই তখন পূজা হয়ে দাঁড়ায়। কর্মে ও ঈশ্বরের উপাসনায়, নারায়ণ জ্ঞানে, জীব সেবায় ও ভক্তিতে প্রভেদ বোধ থাকে না। সেই হল ঠিক ভক্তি। আর তা লাভ করবার স্বাভাবিক উপায় হচ্ছে কর্মযোগ। কি চমৎকার কথা বললেন স্বামী বিরজানন্দ মহারাজ। আজকের ভিডিও এটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।